খেলাধুলা রাজনীতির ঊর্ধ্বে এই কথাটি বহুদিন ধরেই প্রচলিত। আন্তর্জাতিক ক্রিকেটে যখনই কোনো বিতর্ক তৈরি হয় তখনই এই দাবি শোনা যায় আরও জোরালোভাবে। আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার পরও ঠিক সেটাই হয়েছে। অনেকেই বলছেন রাজনীতিকে খেলা থেকে দূরে রাখা উচিত ছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস মনে করেন বাস্তবতা এতটা সহজ নয়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ইস্যুতে এক অনুষ্ঠানে গিয়ে রোডস জানান, খেলাধুলা আর রাজনীতিকে পুরোপুরি আলাদা করা কার্যত অসম্ভব। আমরা সবসময় ভাবতে চাই খেলাধুলা রাজনীতির বাইরে থাকবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনি রাজনীতিকে খেলাধুলা থেকে আলাদা করতে পারবেন না। রোডস টেনে আনেন নিজের দেশের ইতিহাস। বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা। রোডসের মতে সেই ক্রীড়া নিষেধাজ্ঞাগুলোই রাজনৈতিক পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রোডসের এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে, খেলাধুলা কি সত্যিই রাজনীতির ঊর্ধ্বে, নাকি এটি রাষ্ট্রনীতি ও বৈশ্বিক বাস্তবতারই প্রতিচ্ছবি? বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনা সেই প্রশ্নের উত্তর খুঁজতে আবারও ক্রিকেট বিশ্বকে দাঁড় করিয়ে দিয়েছে কঠিন বাস্তবতার সামনে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।